এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। এবার বেসরকারি খাতে ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তারা জানান, সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের এই একীভূত হবে স্বেচ্ছায়। এই নিয়ে বেসরকারি খাতে দ্বিতীয় ব্যাংক হিসাবে আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। জানা গেছে, আজ সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসরুর আরিফিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত 19 মার্চ সিটি ব্যাংকের পরিষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পরিষদ মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ব্যাংক দুটি একীভূত হলেও আগামী 3 বছর পৃথক আর্থিক প্রতিবেদন করবে। বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন নিশ্চিত না করলেও প্রথম আলোকে বলেন, স্বপ্রণোদিত একত্রীকরণ নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নীতি সহায়তা বাধ্যতামূলক একত্রীকরণ থেকে অনেক বেশি। তাই সবল ব্যাংক হিসাবে কোনো দুর্বল ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একত্রীভূত করা যায় তা আমরা খতিয়ে দেখছি। সিটি নিজে 2007 সালে একটি প্রবলেম ব্যাংক ছিল। আজ আমরা দেশ সেরা স্থানীয় ব্যাংক। আমরা ব্যাংক পুনর্গঠনের অভিজ্ঞ। ব্যালেন্স শিট একত্রীকরণে 3 বছর সময় পাওয়া যাবে। এই 3টা বছর ভালোভাবে কাটালে আমি আশাবাদী সময় আরও বাড়বে। আমরা যেন আরও সবল ও বড় ব্যাংক হয়ে উঠি এবং আর্থিক খাতের সংকটকেও পাশে থাকতে পারি। এমন অবস্থান থেকে ব্যাংক পুনর্গঠনের দক্ষ হিসাবে দুর্বল ব্যাংকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে। এর বেশি কিছু বলতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন, প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের আলোচনা হচ্ছে। একীভূত হওয়া নিয়েও অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে আমরা জানাবো। এ নিয়ে মোট 8টি ব্যাংককে একত্রীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যাংক 5টা আর বেসরকারি ব্যাংক 3টা। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একত্রীভূত হয়েছে, চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্যে দিয়ে ব্যাংক একত্রীভূত করার ধারা শুরু হয়। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রাকাব কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে বিডিবিএল সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।